রহস্যময় সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ও বাংলার নববর্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা চেষ্টা করি সুন্দরবনের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার। আজ প্রাকৃতিক নয়, একটি ভিন্ন ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাঙালি গৃহবধূদের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি প্রস্তুতি প্রতিটি ধাপে ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। তো চলে এসেছি সেই সুন্দরবনের বিখ্যাত বোনাঞ্জা টেক্সটাইল, যেখানে সুন্দর সুন্দর তাঁতের শাড়ি এবং গামছা পাওয়া যায়, আর লুঙ্গি অনেক কিছুই পাওয়া যায়, অনেক ধরনের শাড়ি পাওয়া যায়। আর দেখো, এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু শাড়ি তৈরি করা হয়। আর এই যে মেশিনটা, এটা কিন্তু বড় বাজার থেকে, কলকাতার বড় বাজার থেকে সুতো কিনে নিয়ে এসে, এই যে চরখাটা দেখতে পাচ্ছ, এইখানে সুতোটা গোল করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ লাটাই, এতে কিন্তু সুতোটা গোটানো হয়। গোটানোর পর কিন্তু ওই যে দেখতে পাচ্ছ বড় যে গোল করে যে মেশিনটা, এটাকে কিন্তু ড্রাম বলে। এই যে এখানে কিন্তু ওই যে লাটাইগুলো নিয়ে আসে এখানে দেয়, এখানে দেওয়ার পর ওইখানে টেনে শাড়ির বিন তৈরি করা হয়। আর বিনটা দেখো, এটাকে বলে কিন্তু শাড়ির বিন। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বস্তা বস্তায় কলকাতার বড় বাজার থেকে কিন্তু সুতো এনে রেখেছে। এই দেখো, এইগুলো কিন্তু ওইখানে দেওয়া হয়, ওইখান থেকে কিন্তু ওই যে লাটাইতে সুতা গোটানো হয়। এই লাটাটাই শাড়ি তৈরির জন্য যে এই যে ডিজাইন এর ভিতরে ঢুকাই, এটাকে মাকু বলে। এই মাকুয়ের ভিতরে কিন্তু এইটা ঢুকায়, এটা আলাদা আর এটা আলাদা। এটা দিয়ে কিন্তু ওইখানে গিয়ে বিন তৈরি করে এই যে লাটাইটা। আর এটা যে সুতো কোটায়, এটা শাড়ির ডিজাইন তৈরি করে, যে ডিজাইনের জন্য যে সুতোটা লাগে এইটাই তৈরি করে। আর দেখো, এই যে শাড়িটা যে তৈরি হচ্ছে, এই শাড়িটা কিন্তু বালুচরীর শাড়ি। এটাও কিন্তু বালুচরী শাড়ি, আর ওখানে যে তৈরি হচ্ছে ওটাও কিন্তু বালুচরী শাড়ি। এই যে বালুচরী শাড়ি যে নামটা কি করে হলো ওটা কিন্তু কাকুর কাছ থেকে জেনে নেব, চলো। তো চলে এসছি এখন কাকুর কাছে, কাকু এখন বলবে, বলো। বন্ধুদের সবাইকে নমস্কার আর নববর্ষের শুভেচ্ছা। আমাদের এখানে বাঙালিদের প্রত্যেকটি গৃহবধূরা যে শাড়ি ব্যবহার করে, তাঁত শাড়ি, তার মধ্যে একটি হচ্ছে বালুচরী শাড়ি প্রস্তুত করা হয়। এই বালুচরী শাড়ির নামকরণটা এইভাবেই হয়েছে যে বাংলাদেশে গঙ্গার বিভিন্ন সময় বন্যা আসতো, সেই বন্যায় জল বেশ প্রতিদিন জমে থাকতো। তারপরে সেই জল সরে গেলে বাংলাদেশের লোকেরা ওই তটভূমিতে বসে বিভিন্ন ধরনের নকশার শাড়ি বুনতো, বালির উপর বসে। সেই সময় থেকে এই শাড়ির নাম হয়েছে বালুচরী শাড়ি। বালুচরী শাড়ির কোনো নির্দিষ্ট নকশা থাকে না, বাংলাদেশিরা যে নকশাটা দিয়ে প্রথম শাড়ি তৈরি করে সেই অনুসারে এর নামকরণটা এইভাবেই করা হয়েছে। তো শুনলে এখন কাকুর কাছ থেকে যে বালুচরী শাড়ি নামকরণ কিভাবে হলো। আর তোমরা ভাবছো যে কাকুর মুখটা কেন দেখায়নি, কিছু কারণের জন্য কিন্তু কাকুর মুখটা দেখায়নি, আপনারা কিছু মনে করবেন না। আর দেখো, এই যে মেশিন, এই যে ওইটা দেখতে পাচ্ছ, দাঁড়া ভালো করে দেখাই। আর দেখো, আমি এখন মেশিনের উপরে উঠলাম। আর দেখো, এইটা যে হচ্ছে, এটা কিন্তু শাড়ির ডিজাইনের কাজে ব্যবহার হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে চারকোনা করেছে গোল চাকতিটা, এটা কিন্তু শাড়ির ডিজাইনের কাজে লাগে। শাড়ির ডিজাইন চেঞ্জ করার জন্য কিন্তু এটাকে
ঘোরানো হয়, চেঞ্জ করতে। চেঞ্জ করতে হয়, ঘুরিয়ে চেঞ্জ করতে হয়, তারপরেই কিন্তু শাড়ির ডিজাইনটা চেঞ্জ হবে। আর এই যে কাগজের যে তৈরি দেখতে পাচ্ছ, চার কোণা করে সরু সরু করে কাটা আছে আর ফুটো করা আছে, এগুলো কিন্তু শাড়ির ডিজাইনের কাজে লাগে। যেরকম শাড়ির যে ডিজাইনটা হবে এরকম ধাপে ধাপে ফুটো করে। সেরকম ধাপে ধাপে কিন্তু ফুটোগুলো করা আছে। দেখো এই যে সারি সারি, আর এই দেখো সারি সারি, বাবন ভাই দেখো, এই দেখো সারি 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 করে সব ফুটো করা আছে। আর দেখো কতগুলো এগুলো সব আলাদা কত আলাদা। পিস আছে এতে? কত আছে, লাইন আছে? এই যে কাগজগুলো, সাড়ে ছশো এইটা কিন্তু 650 পিস এই কাগজের, এইগুলো শুরু শুরু করে যে কাটা আছে এইগুলো কিন্তু আছে 650 পিস। এগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে এইখানে, দেখো সেই রকম ভাবেই কিন্তু এই যে ফটোগুলো করা আছে। তারপরে কিন্তু এই যে শাড়ি যে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হয়। আর দেখো এই যে এখন এই যে মেশিনটা চলছে দেখতে পাচ্ছ, এই যে শাড়ির যে ডিজাইনটা হচ্ছে, এই যে মাকুম, এটার সাহায্যে কিন্তু হচ্ছে, শাড়িটা গোনা হচ্ছে। আর এরা মানে এই যে কার্ডবোর্ড, এগুলো যে এগুলো তো ডিজাইন তৈরি করে করে, এরাও কিন্তু সাথে করে, মানে ডিজাইন তৈরি করে শাড়ির। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই পাড় থেকে আর ওই ওই পাড় তৈরি, কিন্তু এর মাঝখানে 3500 পিস সুতো আছে। 3500 পিস সুতো দিয়ে কিন্তু এই শাড়িটা তৈরি হচ্ছে। আর দেখো ডিজাইনগুলো দেখো, এই যে সুতোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শাড়িটা তৈরি হওয়ার পর বার করার পর কিন্তু কাঁচি দিয়ে কেটে দেয়, ফিনিশিং দেয় কাঁচি দিয়ে কেটে আর কি সুতোগুলো। আর দেখো এই যে কার্ডবোর্ড, আর এই যে কার্ডবোর্ড তোমাদের ওইখানেও দেখেছি, দেখো এই যে কার্ডবোর্ডটা এটা কিন্তু এখন জোড়া হয়নি, আর এই যে কার্ডবোর্ডটা এখন জোড়া হয়েছে। এই শাড়ির যে ডিজাইন দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা তৈরি করার কাজে কিন্তু এই কার্ডবোর্ডটা লাগছে। আর এটা চললে এই মেশিনটা চললে কিন্তু এই কার্ডবোর্ডটা ওইখান দিয়ে যে বললাম তোমাদের ডিজাইনের যে এটা আছে গোল যে চাকতিটা, ওইটা কিন্তু এটা দিয়ে ঘোরে, তারপর এইখানে কিন্তু এক জায়গায় এসে কাঁড়ি হয়ে যায়। আবার আবার ও যদি ওর পরিবর্তে ওই যে ডিজাইনটা, ওর পরিবর্তে যদি আলাদা ডিজাইন করতে চাই, তখন কিন্তু এই কার্ডবোর্ডটা লাগাতে হবে। তো চললে দেখাচ্ছি কিভাবে ঘুরছে। তো দেখো এখন কিন্তু এটা চলা শুরু হয়েছে, কার্ডবোর্ডটা ওখান থেকে কিন্তু ঘুরে ঘুরে আসছে। এই দেখো শাড়ি যে গোনা হচ্ছে, এটা আস্তে আস্তে যে ঘুরছে দেখো। আর দেখো এই যে মাকুগুলো কিন্তু এখন এই দিক থেকে ওই দিকে ছুটছে। এই যে ছুটে ছুটে কিন্তু এইগুলো এই যে ডিজাইন তৈরি হচ্ছে এখানে। দেখো মাকুগুলো কিভাবে ছুটছিল দেখতে পাচ্ছ। এখন কিন্তু মাকুমের সুতোগুলো চেঞ্জ করা হচ্ছে। এই সুতোটা ছিল আগে কিন্তু এইটার ভিতরে, এই সুতোটা দেওয়া হচ্ছে। এখন কিন্তু ওই গ্রিন সুতোটা দেওয়া হচ্ছে। দেখো এটা কিন্তু এবার লাগিয়ে দেওয়া হবে এখানে। আচ্ছা, ওর কিন্তু চালু হয়ে গেছে আবার। এই দেখো মাত্র সেই যে গ্রিন সুতোটা দেওয়ার পর এখানে কিন্তু গ্রিন হয়ে যে ওই ডিজাইনটা তৈরি হচ্ছে। এই দেখো ডিজাইনটা তৈরি হচ্ছে। একদিনে কিন্তু 3-4টে শাড়ি তৈরি হয়ে যায় যদি কারেন্ট ভালো করে থাকে। আমাদের এখানে গ্রামের দিকে কিন্তু কারেন্ট যে এটা কিন্তু অসুবিধা হয়, তারপরে কিন্তু
সবসময় কারেন্টটা থাকে না। আর দেখো ওই যে গ্রিন সুতোটা দেওয়ার পর ডিজাইনটা তৈরি হয়েছে, লাভ চিহ্ন হয়ে গেছে, লাভ চিহ্ন ডিজাইন। কতটা সুন্দর লাগছে শাড়িটা, আর সফট কি সুন্দর নরম। আর দেখো তোমাদের সবাইকে কিন্তু এতক্ষণ দেখালাম যে শাড়ি তৈরি কিভাবে হয়, ওই সব ধাপ দেখালাম। আর এখন যেসব এখন যেটা দেখাতে চলছি, শাড়ি একদম তৈরি হওয়ার পর যে ফিনিশিং করার পর বাজারে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুত হয়ে যায়, সেই সব শাড়ি কিন্তু দেখাচ্ছি। সুন্দর লাগছে দেখো। কত সুন্দর লাগছে দেখো শুধু। এই যে অনেক বিভিন্ন রকমের শাড়ি, বিভিন্ন রকমের শাড়ি আছে, কালার আছে। বিভিন্ন কালার, বিভিন্ন রকমের। দেখো শাড়িগুলো কতটা সুন্দর লাগছে, আর ডিজাইনগুলো দেখো শুধু, একদম নিখুঁত করে। রং তো উঠবেই না। রং উঠবে না, কেননা এটা সুতোর শাড়ি। আরো অনেক শাড়ি আছে, আরো আরো কিন্তু অনেক রকমের শাড়ি আছে, দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেও কথাতেও আসবে না। এমনিতেও যদি সবগুলো খুলে দেই গোছাতে কিন্তু অনেক সময় লাগবে। আর দেখো আপনাদের সবাইকে যে শাড়িগুলো খুলে দেখালাম, আপনারা ভাবছেন হয়তো এই শাড়িগুলোর প্রাইস অনেকটাই বেশি হবে, কিন্তু আসলে না, ওটা না। শাড়িগুলোর প্রাইস মাত্র 550 টাকায় কিন্তু আপনারা তাঁতের শাড়ি পেয়ে যাবেন। অনলাইনে কিন্তু দাম অনলাইনে কিন্তু এগুলোর দাম 3,500 টাকা এরকম। দু হাজার, 3,500 এরকম করে কিন্তু এইসব শাড়ির দাম, এইসব শাড়ি পাবেন। আর আপনারা যদি কেউ নিতে চান, তো আমরা ডিসক্রিপশনে যে এই যে কাকুর নম্বর দিয়ে দেবো, এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এইসব শাড়ি খুব কম দামে, আর ভালো শাড়ি। দেখে না আপনারা কিভাবে শাড়ি তৈরি করা হয়। কেউ যদি ওই শাড়িগুলো নিতে চাও, তো ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে নিয়ে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন। তো ভিডিওটা এতটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হচ্ছে পরের ভিডিও।